ভারতবর্ষ যে তৈরি হয়েছে অল সেড অ্যান্ড ডান, একটার পর একটা প্রধানমন্ত্রী এসছে, একটার পর একটা মুখ্যমন্ত্রী এসছে, একটার পর একটা অন্যান্য মন্ত্রীরা আসছে, সেই ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট, লেফট রাইট হোয়াট এভার ইট মে বি। কিন্তু উনি বলছেন না, কেউ কিচ্ছু করেনি, উনি করছেন। এটা তো ঠিক নয়। লড়াই কার? সিপিএম এর বিরুদ্ধে। 34 বছরের সিপিএম কে মাটির ধুলির সঙ্গে মিশিয়ে, এবং অভিষেক বাই দিস টাইম নিজেকে যেভাবে তৈরি করেছে, আমার মনে হয় সে পারবে। সেটা কত বছর পারবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এবার আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে সিপিএম এর পট পরিবর্তন হয়ে এখন আপনাদের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। বিজেপি বিরুদ্ধে সম্ভবত সব থেকে বেশি অ্যাগ্রেসিভ যারা তৃণমূল নেতারা রয়েছেন, তার মধ্যে হয়তো প্রথম সারিতে একদম প্রথম দিকে আপনি থাকবেন। আপনি হঠাৎ বিজেপির বিরুদ্ধে এত অ্যাগ্রেসিভ হলেন কেন? আর সেকেন্ড হচ্ছে, আপনার চোখে বঙ্গ বিজেপি। আমি বিজেপির ন্যাশনাল পলিসিতে আমি খুব বিরোধী, সেটা আমরা পার্লামেন্টে দেখিও। স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন ডিভিশন অফ রিলিজিয়ন, ডিভিশন অফ দি পিপল, প্রক্সিমিটি উইথ দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। খেটে খাওয়া মানুষের স্বার্থ কখনো দেখে না। আরেকটা হচ্ছে ভীষণভাবে অহংকার, আর একটা কি বলবো, যে সবসময় এই প্রতিশোধ নেব, ঘৃণা, রাদার হেট পলিটিক্স। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, জওয়াহরলাল নেহরুর থেকে আরম্ভ করে মনমোহন সিং পর্যন্ত গালাগাল দেয়। এটা কি ঠিক? যে মানুষগুলো নেই। একটা নরেন্দ্র মোদীর জন্য তো ভারতবর্ষ তৈরি হয়নি। ভারতবর্ষ যে তৈরি হয়েছে অল সেড অ্যান্ড ডান, একটার পর একটা প্রধানমন্ত্রী এসছে, একটার পর একটা মুখ্যমন্ত্রী এসছে, একটার পর একটা অন্যান্য মন্ত্রীরা আসছে, সেই ইরেসপেক্টিভ অফ ফ্যাক্ট, লেফট রাইট হোয়াট এভার ইট মে বি। কিন্তু উনি বলছেন না, কেউ কিচ্ছু করেনি, উনি করছেন। এটা তো ঠিক নয়। তুমি রাহুল গান্ধীকে অ্যাটাক করবে বলে পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে বলবে, এগেনস্টে বলবে, না ইন্দিরা গান্ধীকে বলবে, যে মানুষগুলো নেই? আর যদি পট পরিবর্তন হয়ে যায়, তারপর যদি সবাই যদি নরেন্দ্র মোদীকে গালাগাল দেয় পার্লামেন্টে, সেটা ভালো লাগবে? এই যে হেট পলিটিক্স, মানুষকে ঘৃণা করা, সবকিছু কন্ট্রোল নিয়ে নেওয়া, অনেক কিছু আছে। মানে দ্যাট ইজ, আই এম এগেনস্ট দ্যাট। ইডিওলজিক্যালি আই এম এগেনস্ট দ্যাট, নট পার্সোনালি। আবার বঙ্গ বিজেপির ক্ষেত্রে তুমি যেটা বলছো, বঙ্গ বিজেপিটা একটা এক্সেপশন। কোনো শিক্ষা নেই, কোনো দীক্ষা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো রাজনীতিতে এরা কোনোদিন রাজনীতিতে করতে দেখেছো কখনো? দিলীপ ঘোষকে জীবনে কখনো 2019-এর আগে রাজনীতি করতে দেখেছো? ওই 16-17-এর আগে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে দেখেছো? কোনোদিন দেখেছো কি সুকান্তকে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে? তো বিজেপির বক্তব্য, তারা তখন ক্ষমতাবান ছিল না। না না, ক্ষমতাবান মানেটাকে তুমি তো আজকে কিসের জন্য ক্ষমতাবান বলে তো রাজনীতিতে করতে গেলে ক্ষমতাবান হতে হবে, এটা কোথায় গেল? রাজনীতি করতে হলে, লড়াই করতে হবে, ক্ষমতাবিহীন অবস্থায় রাজনৈতিক লড়াই করতে হবে, তবে না তুমি লিডার, তবে না তুমি অ্যাকসেপ্টেবল। কেন মমতা ব্যানার্জি অ্যাকসেপ্টেবল? ক্ষমতাবিহীন মমতা ব্যানার্জি। লড়াই কার? সিপিএম এর বিরুদ্ধে। 34 বছরের সিপিএম কে মাটির ধুলির সঙ্গে মিশিয়ে দেবে। মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি যিনি দেখিয়ে দিয়েছেন একা ভারতবর্ষে কেউ দেখাতে পারেনি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে, সবাই বলেছিল প্রণব মুখার্জির মতো অবস্থা হবে, কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজে একা মমতা ব্যানার্জি একটা দল তৈরি করে সেটাকে এস্টাবলিশ করে সরকারের ক্ষমতায় এলো। এটা মমতা ব্যানার্জি ছাড়া কেউ করতে পেরেছে ভারতবর্ষের রাজনীতিতে? একটা 34 বছর সিপিএম নামটা আজকে ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। সিপিএম লোক মানে পার্টিটা আজকে তুলে দিয়েছে একা, কে? তার নাম মমতা ব্যানার্জি। পার্টিটাই নেই, ওদের তো রাগ হতে হবেই, তো পার্টিটাই পশ্চিমবাংলা থেকে উঠে চলে গেল। তার কারণ তো মমতা ব্যানার্জি, এটা মানতে হবে। তো সিপিএম বাইরে না স্বীকার করলো, ঘরে বসে তো স্বীকার। কেন মমতা ব্যানার্জি এত গালাগাল, এত প্রতিদিন ট্রোল কেন? একটা মহিলা
34 বছরের অত বড় সাম্রাজ্য, অত পার্টি, ওই অমুক, এই কাডার, এই স্ট্রাকচার, এত অর্গানাইজেশন ধুলিস্যাৎ করে দিয়ে গেল। কেউ তো ভাবতেও পারতো না যে পশ্চিমবাংলার সিপিএমটা উঠতে পারে। কেউ ভেবেছিল কখনো? আমি জানি না তোমাদের বয়স তখন কত ছিল, কি ছিল, কেউ ভেবেছিল? সিপিএমটাকে তো ভেঙে চুরমার করে দিল, যার নাম তার নাম মমতা ব্যানার্জি। এমনি অগ্নিকন্যা বলে না, এমনি গোটা ভারতবর্ষের যে কোনো নেতা যে কোনো জায়গায় दीदी, सर आप कौन पार्टी का एमपी है? तृणमूल कांग्रेस। ओ दीदी का पार्टी, আলাদা, খাতিরই আলাদা। এখন যে জেনারেশনটা ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসে এসছে, কোনোদিন যদি ক্ষমতা চলে যায় এই ফাইটটা দিতে পারবে? আপনি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখো, আউটলুকের তো একটা ব্যাপার রয়েছে। একটা জিনিস আমাদের সত্যিকারের ভরসা, তোমাকে আমি বলেছি, তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নটার আমি খুব একটু স্ট্রেট কাট কথা বলি। আমি তো আমার এই জন্য একটু বদনামও আছে, সুনামও আছে, হোয়াট এভার ইট মে বি। এটার আমাদের একমাত্র ভরসা হচ্ছে অভিষেক। একটা দিন তো আমরা শেষ করবো, এটা তো খুব সত্যি কথা। দিদিকেও শেষ করবো, ক্যারি করে নিয়ে দায়িত্বটা কিন্তু অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক বাই দিস টাইম নিজেকে যেভাবে তৈরি করেছে, আমার মনে হয় সে পারবে। সেটা কত বছর পারবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। এবং অভিষেকের আরেকটা সুবিধা হচ্ছে, যদি এইভাবে চলে, এভাবে মমতাদি যেভাবে ব্যাটিং করছে আর কি, যেভাবে চলছে পশ্চিমবাংলার রাজনীতি, অভিষেক যখন দিদির জায়গা নেবে তখন অপোজিশন বলে কিছু থাকবে না। এটা কি আপনি বিশ্বাস করেন যে যেভাবে ধরুন আজকে প্রায় 15 বছর তৃণমূল ক্ষমতা, এবং খুব এদিক ওদিক না হলে 4 নম্বর টার্ম অফ তৃণমূলের জেতার সম্ভাবনা সব থেকে বেশি উজ্জ্বল, যে চিরকালই এতটা ভালো থাকতে পারবে আগামী 10 বছর? দেখো, উত্থান এভাবে তো সিপিএমও কখনো ভাবেনি যে চলে যাবে। আমি কেন, একটা জিনিস সব জায়গাতে থাকা চলে যাওয়ার একটা তো নিঃসন্দেহ ব্যাপার রয়েছে। তবে এটা তো কনফার্ম যে দিদি যতদিন বেঁচে যান, যেমন জ্যোতিবাবু যতদিন বেঁচে ছিল সিপিএমকে কেউ হটাতে পারেনি ভাই। জ্যোতিবাবু চিফ মিনিস্টার নেই, জ্যোতিবাবু অসুস্থ, একটা স্টেটমেন্ট করলো, আমি বেঁচে থাকতে থাকতে যেন সিপিএম তৃণমূল যেন না আসে, এনাফ হয়ে গেল বাংলার মানুষের কাছে। মানবে তো তুমি? 2006 নির্বাচনটা ওই করে পেরোলো, এবার 2009 নির্বাচনের আগে জ্যোতিবাবু চলে গেল। সিপিএম এর অ্যাট্রাকশনটা, সিপিএম এর মানুষ যারা সাপোর্টার ছিল বা যারা ছিল, তারা জ্যোতিবাবু ওরিয়েন্টেড ছিল। তুমি একটা আগে বললেন না, মানুষ হিউম্যান ওরিয়েন্টেড, হেন তেন, পলিটিক্সটা তাই। মেবি এ পলিটিক্যাল পার্টি, সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সব জ্যোতিবাবু ওরিয়েন্টেড পার্টিটা ছিল। ও সব ছাড়ো, বড় বড় আমাদের এই আছে, আমাদের ওই আছে, আমাদের লিডার আছে, কি সব বলে ওদের, ওসব ছাড়ো তুমি। অ্যাট্রাকটিভ লিডার, একজন লিডার। বুদ্ধবাবু সেই অ্যাট্রাকটিভ লিডার হয়ে থাকতে পারলো না। জ্যোতিবাবু একটা জায়গা বুঝতো, যাই করিস কোনো মতে যেন সাধারণ মানুষের যেন ক্ষতিটা না হয়, চাষির যেন ক্ষতি না হয়। জ্যোতিবাবু ঠিক উল্টো, বুদ্ধবাবু ঠিক উল্টো পথে হাঁটলো। তাই জন্য আমি তোমার একটা, তুমি যখন আলোচনাটা আসছো, আমি তা বলে দিই, যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন বিজেপি আছে। নরেন্দ্র মোদী নেই, বিজেপি নেই। ইউ টেক ইট ফ্রম মি। বিগ স্টেটমেন্ট। ইয়েস, আই এম টেলিং ইট। নরেন্দ্র মোদী আমার অপোজিশন ভাই। আমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমি অপোজিশন, আমি বিরোধিতা করব, সেটা অন্য কথা। বা বিয়ন্ড পলিটিক্স যদি তুমি আমাকে অ্যাসেসমেন্ট করতে বলো, তা নরেন্দ্র মোদী তো একজন ইম্পর্টেন্ট পলিটিশিয়ান অফ দিস কান্ট্রি, যেও গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছে। যদি ওর আন্দোলন করার কোনো ইতিহাস নেই, কিন্তু নরেন্দ্র মোদীর অনেক আরও অন্যান্য, এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ততদিন থাকবে যতদিন নরেন্দ্র মোদী রয়েছে। নরেন্দ্র মোদী চলে গেলে হার্ডলি 2-3 বছর থাকবে, তারপর থাকবে না। মেবি ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি মেবি এ ন্যাশনাল পার্টি, মাইনাস নরেন্দ্র মোদী কিছু করতে পারবে? ওসব নামে ন্যাশনাল পার্টি।
নামে ন্যাশনাল পার্টি, আর কিচ্ছু নেই। নরেন্দ্র মোদী বিহীন বিজেপি কদিন চলে তুমি দেখে নিও, আজকে আমি বলে গেলাম।